ময়লার বাইটা দাও আগে, যদি ফালাই দিলে ওই তিতা লাগে না। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন ইফতারির পরে আর কি আজকে খাইতে বসলাম, ভাত খাইতে বসছি, কারণ আজকে আর ইফতারি তেমন কিছু রান্না করিনি। বলছি যে ভাত খামো, সেই জন্য ইফতারি আগে মূলত আজান দিছে, শুধু খেজুর আর পানি খাইছি, খেয়ে রোজাটা ভাঙছি। তো এখন ভাত নিয়ে বসছি, করলা ভাজি দিয়ে আর ভাত। মূলত এটা আপনার এই যে লাল চালের ভাত। দেখেন, যারা চিনেন তারা তো জানেন লাল চালের ভাত কেমন। আর এমনি একটু মোটা মোটা, চিকনও না, মোটা আছে। দেখেন পুরা লাল। তো আজকে এই সময় থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই, আর সবাই পাশে থাকবেন। ভাজি কি বেশি তিতা? না। তো এই ভাতের সাথে করলা ভাজি নিছি। বিসি ভালো লাগবে, বিসি ভালো লাগে না, বিসি তিতা লাগে। না হোনার কি আছে, করলা বেশি তিতা না। এই লাল চাল আমরা তো এমনিতে যে চাল খাই ভাতের, সেগুলো একটু চিকন আছে, লাল গুলা আবার মোটা অনেকটা। চাবাই চাবাই তো গলা দেওয়া ঢুকতেছে না, বেশি মোটা। আর এইখানে দেখেন আমাদের আজকে খাওয়ার জন্য রাতে আর সেরিতে তরকারি রান্না করে রাখছে, মাছ। এখানে কারকু মাছ রান্না করছে আর কি, টমেটো বেগুন দিয়ে। আর উপরে ধন্যপাতা তো দেখতেছেন, ধন্যপাতার তো দাম কম, সেই জন্য ইচ্ছা মতো খালি খাওয়া হইতেছে। প্রতি তরকারিতেই আছে ধন্যপাতা। এখানে এখন দেখছি বসছি তরমুজ খাওয়ার জন্য, কারণ ভাত তো অল্প খাইলাম ইফতারির জন্য। এখন খাবো এই যে তরমুজ। দেখেন এই অর্ধেক আমার খালা খাইছে, তো সে তো রোজা থাকে না, অসুস্থ, সেই জন্য খাইছে। যখন আনছি দেখছে মিষ্টি নাকি, তো লাল আছে এমনি তো প্রচুর, দেখেন ভালো, সেই জন্য ভালোই। হ্যাঁ, আমরা খায় দেখি যে কেমন মিষ্টি। দেখতে তো ভালোই, লাল হইলে তো মিষ্টি হয় জানি। কেজি তো 50 টাকা করে, পুরো বাংলাদেশে এমনই চলতেছে জানেন। এটা এখন আম্মা কাটবো, এখানে কাটার পরে খাবো। দেখুন ভালোই লাল আছে না, কাটো দেখি। ওজন আছে গো, 5.5 কেজি ওজন হয়েছে কেজি। তো এটা আর কি 250, এমনি 50 টাকা করে কেজি না, 270 টাকা হয়েছে 5.5 কেজি হয়েছে। তো 274-75 টাকা এখন এখানে আর কি 70 টাকা দেওয়া হয়েছে। ভাঙবো কেমন? এই দেখুন এখন কাটার পরে দুইটা দেখুন, এটা একটা কাটলে এই দেখুন কাছ থেকে আর কি এমনি ভালোই লাল যতটা আছে, এর থেকেও তো বেশি লাল হয়। এখন যেমন পাইছি রোজার অবস্থা, এখন কাটার পরে যা হয়েছে তাই আর কি করার, তাও চলে। তো খেয়ে দেখি তরমুজের অবস্থা কেমন।
ঘরে ব্লেন্ডার থাকলে তো জুস বানায় খেতে পারতাম। তো তরমুজ হিসাবে মিষ্টি ভালোই আছে, যতটা থাকা দরকার আছে খাওয়ার মতো খাওয়া যায়। তবে ফ্রিজে রাখলে তো ঠান্ডা করে খাইলে আরো বেশি মিষ্টি লাগে জানেন। তো ফ্রিজে রাখলে যদি এখন আর কি রেখে ঠান্ডা করতাম তাহলে আরো বেশি হইতো, কিন্তু এত বড় তো আর ফ্রিজে খাওয়া যাইব না। তো কাটার পরে যদি আবার আগামী খাই তাহলে ভালোই আরো মিষ্টি বেশি লাগবে। রেডি বলে কাইতে আবার ভাজি করাম না। তরমুজের ছোলাও তো ভাজি করে খায় অনেক, আমরা খাই না, যারা খাওয়ার খায়। আমি দেখছি একজন ভাজি করছে। হবে না আর তরমুজের সবসময় যে উপরের যে দিকটা এটা আর কি মাঝখানে থাকে, তো এই অংশটা আর কি বেশি মিষ্টি লাগে সব জায়গা থেকে। এই তরমুজ এটা আমার এক মামা কিনে দিছে, আমরা কিনি নেই। আমরা যদি কিনতাম বা কিনে আনতে গেলে তো আপনারা দেখতেই পারতেন তখন সেই জায়গা। আমার এক মামা কিনে দিছে, তো সেই জন্য আপনারা দেখতে পারেন নাই, তো আমি কিনতে গেলে অবশ্যই দেখতে পারতেন কোন জায়গা থেকে কিনে আনি। তুই বলে ওটি হইতে সবাই খা। পেট ভরা ভাত খাইছি না। তো দেখেন এই তরমুজ খাইছি, খাওয়ার পরে তো এখন আর এমনি তো ঘরে প্রচুর গরম, সেই জন্য বাইরে একটু আসছি। বাইরে গরম কিছুটা কম, ঠান্ডা আছে। আর এমনিতেও বাইরে ঠান্ডা একটা বাতাস আছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি নামার মতো অবস্থা হয়েছিল, 2-1 ফোঁটা পড়ছে কিন্তু আর নামে নাই, সেই জন্য ঠান্ডা একটা বাতাস আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। মেঘে পুরা আকাশ ঢাকা।